নাহিদ রানার বিশ্রাম নাকি ঢাকা টেস্ট খেলা হবে? তবে বাবর আজমকে যদি থামাতে হয় নাহিদ রানাকে আপনার খেলাতে হবে, কেননা এর আগে বাবরের সঙ্গে ৩টা ইনিংসে দুবারই তাকে আউট করেছে নাহিদ রানা। ২৪ বলে বাবর রান করেছেন ১৩। তার নাহিদ রানার বিপক্ষে ব্যাটিং গড় ৬.৫। তবে ওই যে রত্নের যত্ন নিতে হবে, এই কথাটা বারবার বলি। তা বলার সবচেয়ে বড় কারণ, নাহিদ রানার মতো সম্পদ আপনি প্রত্যেক দিন পাবেন না, প্রত্যেক বছর আসবে না বাংলাদেশের ক্রিকেটে। নাহিদ রানার মতো একজন গতিময় বোলার, সবশেষ পিএসএল ফাইনালের জন্য তাকে উড়িয়ে গিয়েছিল দলটা, এবং তিনি সেই ফাইনালে ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাকে আউট করে নিজের সামর্থ্য জানান দিয়েছিলেন। তো নাহিদ রানাকে কি ঢাকা টেস্টে বিশ্রাম দিবে দল, নাকি তাকে খেলাবে? বাবর আজমকে আগে পরে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল যে টেস্ট জিতেছিল ২-০ ব্যবধানে, সেখানে কিন্তু নাহিদ রানা দারুণ বোলিং করেছেন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তবে পাকিস্তানের উইকেট আর মিরপুরের উইকেটের আকাশ পাতাল পার্থক্য, তা আপনার হয়তো জানাই। সঙ্গে আরেকটা ব্যাপার, যে নাহিদ রানার বিশ্রাম কেন দরকার। কারণ নাহিদ রানাকে আপনি এমন সব ম্যাচে ব্যবহার করবেন যে ম্যাচগুলো আপনার অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে ঢাকা টেস্ট একদমই গুরুত্বপূর্ণ না, কিন্তু তাকে তো বিশ্রাম দিতে হবে নাকি। ইয়ান বিশপের একটা টুইট হুট করে আমার মনে পড়ছে। তিনি একবার টুইট করেছিলেন নাহিদ রানাকে যখন তিনি প্রথম দেখেছিলেন, দেখে বেশ অবাক হয়েছিলেন। তিনি একটা টুইট করেছিলেন, টুইটটা ছিল এরকম যে নাহিদ রানাকে অবশ্যই বিসিবির আলাদা নজর রাখতে হবে, নাহিদ রানার জন্য আলাদা পুষ্টিবিদ নিয়োগ দিতে হবে, সব মিলিয়ে নাহিদ রানার একটা বিশেষ খেয়াল রাখতে হবে। কেননা বাংলাদেশের এমন গতিময় পেসার সচরাচর পাওয়া যায় না, যারা কিনা ঘন্টায় 150 কিলোমিটারের আশেপাশে টানা বল করে যেতে পারেন। নাহিদ রানার সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা এটাই, যে বাংলাদেশে অনেক পেসার রয়েছে যারা সুইং বা সব মিলিয়ে কাটা স্লোয়ার অনেক কিছুতে এক্সপার্ট, কিন্তু ওই যে টানা গতির বল করে যাওয়া, সেই কাজটা নাহিদ রানা ছাড়া আর কয়জন করতে পারেন। বারবার কেন বলছেন নাহিদ রানার বিশ্রাম দরকার, কেননা লম্বা সময় তিনি খেলার মধ্যে রয়েছেন। পিএসএল ফাইনাল, জাতীয় দলের ডিউটি, এর আগে দেখেছিলাম যে পাকিস্তানের সঙ্গে টানা খেলে যাওয়া। তো সব মিলিয়ে এই টেস্টে কি নাহিদ রানাকে ঢাকা টেস্টে না খেলিয়ে সিলেটে খেলানো হবে কিনা, সেসব নিয়েও আলোচনা উঠছে। আর বাংলাদেশের কোচ এর আগে প্রেস কনফারেন্সে এসে নাহিদ রানার এক গাদা প্রশংসা করে গিয়েছেন। কেবলমাত্র বাংলাদেশের কোচ না, অপোনেন্টের যেই আসুক প্রেস কনফারেন্সে, সেটা শাহিন আফ্রিদি থেকে শুরু করে আমরা আগে পরেও দেখেছি, শাহিন আফ্রিদি নিজেও নাহিদ রানার প্রশংসা করেছেন। তো সব মিলিয়ে এই ঢাকা টেস্ট কি নাহিদ রানাকে খেলানো হবে, নাকি বিশ্রাম দেওয়া হবে? অথবা বাবর আজমের বিপক্ষে তার যে রেকর্ড, অথবা বড় ব্যাটারদের যেভাবে তিনি আউট করতে পারেন, সব মিলিয়ে একটা প্রশ্ন উঠছে, নাহিদ রানাকে খেলাবে বাংলাদেশ, নাকি বিশ্রামে রাখবে? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.